রাজশাহীতে ১২৩ জন চাঁদাবাজের নাম সংবলিত একটি তালিকা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। তালিকায় বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতের পরিচয়ধারী ব্যক্তিরাও আছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এক যৌথ বিবৃতিতে দলটির রাজশাহী মহানগরীর আমির মাওলানা ডক্টর কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল চাঁদাবাজদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। পাশাপাশি তালিকায় যাদের নামের পাশে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে তাদের সাথে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কোনো সংশ্লিষ্টতা নেই এবং তারা কোনো পর্যায়ের জনবল নয় বলে জানান তারা। এ ঘটনার রেশ না কাটতেই মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে 10টি দোকানঘরে তালা লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোয়াড়ি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও আহমদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন, তার ভাই জামায়াত কর্মী আজিম উদ্দিন, স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী ও তার বাবা মজিবুর রহমান। একই এলাকার মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, উপজেলার জোয়াড়ি ইউনিয়নের জামায়াত ইসলামের সভাপতি আব্দুল মালেক আমাদের প্রতি দোকান বাবদ মাসিক 5,000 টাকা করে চাঁদা ধার্য করে দেন। আমরা তাতে রাজি হইনি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের দোকানগুলোতে তালা লাগিয়ে দেন। তবে গ্রেপ্তারের আগে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, দোকানের জমির মালিক আমরা, দীর্ঘদিন ওই জমি বেহাত ছিল, এখন আমরা দখলে গেছি, ভাড়া দাবি করেছি, তাই চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।